হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে ডিম পরোটা। রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি ডিম পরোটাটা কিভাবে বানাবো। প্রথমে এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি নুন, তারপর নিয়ে নিচ্ছি সাদা তেল। এই সব মিশ্রণটাকে একটু মেখে নেব প্রথমে আমি ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে আমি আস্তে আস্তে করে কিন্তু ময়দাটা মেখে নেব। এই ডিম পরোটাটা কিন্তু আমার কম সময়, একদম কম উপকরণেই কিন্তু রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমি ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। হাতে একটু সাদা তেল নিয়ে ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়ে একটু লাস্টে মেখে নিলে কি হবে, ময়দাটা খুব নরম মাখাটা হবে। আর আধা ঘন্টা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো ময়দাটা আমি একটু মাখছি যে কত সফট আর নরম হয়েছে। এবার এই ময়দা থেকেই আমি 5খানা লেচি কেটে নিয়েছি। একটা বোল সেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি ডিম, এখানে আমি 2খানা ডিম ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার ফেটানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার লেচি যেগুলো কেটে রেখেছি, এবার আমি কিন্তু বেলে নেব ময়দাটা। দেখো আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি যে ওই ডিমের যে ফেটিয়ে রেখেছি সেই ডিমটা, সেই মিশ্রণটা কিন্তু আমি এখানে 2 চামচ নিয়ে নেব। এখানে বেশি নিলে কিন্তু এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তোমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে, অল্প করে নিতে হবে, দিয়ে এরকম করে মাখিয়ে নিতে হবে রুটির মধ্যে। দিয়ে এক সাইড আমি আলতো করে ঢেকে দিচ্ছি, আরেক সাইডও আমি আলতো করে এরকম করে ঢেলে নিচ্ছি। দিয়ে এবার 2 সাইড আটকে দেবো। দিয়ে এবার সোজা করে আমি একটু হালকা করে চাপ দিয়ে তুলে নিলাম। আবারও আমি আরেকটা রুটি করে নিলাম। করে এবার একই পদ্ধতিতেই আমি আরও দিয়ে দিচ্ছি 2 চামচ ডিম পরোটার করার মতন ডিম। এখানে 2 চামচের বেশি দেওয়া যাবে না, দিলে কি হবে ডিমগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আবারও ওই সাইড আমি আটকে দিচ্ছি। এবার এই সাইড মুড়ে দিচ্ছি, এবার ওই সাইডও মুড়ে দিচ্ছি। দিয়ে একটু হালকাভাবে একটুখানি চাপ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু তুলে নিচ্ছি। দিয়ে আরেকটাও আমি এরকমভাবে পরোটা তৈরি করে নিচ্ছি, ডিম পরোটা। দিয়ে এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকাভাবে এক সাইড আটকে দিয়েছি, আবারও হালকা হাতে আরেক সাইডটা মুড়ে দিচ্ছি। দিয়ে এবার 2 সাইড
নিচ দিয়ে মুড়ে দিচ্ছি এরকম করে, আবার ওই সাইডটাও মুড়ে নিচ্ছি। 4 সাইড ভালো করে মোড়া হয়ে গেছে। দিয়ে অল্প অল্প করে আলতো করে উপর দিয়ে আমি একটু করে নিলাম। এবার একটা করে নিচ্ছি ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ডিম পরোটাগুলো দিয়ে দেবো হওয়ার জন্য। এটা কিন্তু খুব অল্প তেলেই রেডি হয়ে যায়। যদি বাড়িতে কোনো কেউ লোক আসে আপনাদের বাড়িতে, এটাও কিন্তু আপনি বিকেলবেলা তৈরি করেই দিতে পারেন। এটা একটা নাস্তা রেসিপি। সকালে হোক বিকেলে হোক এই টিফিনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনে দিলে তো আর কথাই হবে না। একবার বাড়িতে বানিয়ে এইভাবে বাচ্চাদের টিফিনে দিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। ওই সাইড আমি উপর করে দিচ্ছি। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আর কিন্তু কত ফুলেও যাচ্ছে ডিম পরোটাগুলো। পুরো আমার বাদামি কালার হয়ে গেছে এক সাইড। আমি আরেক সাইড উল্টে দিচ্ছি বাদামি কালার হওয়ার জন্য। আর পরোটাগুলো দেখুন কত ভালো ফুলেছে। অল্প সময় কম উপকরণে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা খুবই আপনাদের ভালো লাগবে। এবার আমি ওই সাইডটা উল্টে দিচ্ছি। দেখো কতটা ফুলেছে। সব সাইডগুলো আবারও ফুলে যাচ্ছে। আমি ওইটারও সাইডটা উল্টে দিচ্ছি ডিম পরোটা। কতটা ফুলেছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি একটা একটা করে কিন্তু তুলে নেব। আমার রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি একটা বোল সেটে। এবার এই তেলের মধ্যে দুখানা আরও দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দুখানা কিন্তু ভেজে নেব। এটা কম আঁচে ভাজতে হবে। কম আঁচে ভাজলে কি হবে, ভেতরটা আমার ঠিকঠাক পারফেক্ট হবে। আর বেশি আঁচে যদি আমি ভাজি, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো এক সাইড আমার বাদামি কালার এসে গেছে হালকা। কত ফুলছে দেখো। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। দেখো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। এবার এই দুটোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে থালায় আমি সাজিয়ে নিচ্ছি খাবারের প্লেটে। এবার সস দিয়ে দেব। এবার সস দিয়ে পরিবেশনের পালা, খাবার পালা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা।